বাতিজা মানা করলে কথা শুনেছি সে আড়ি লাভ হতো না আর কত হলো ডাইরেক্ট কথা আরে তুই যে শুনেন না এটা আবারও তর্ক করে তোর মানা করছি না এসে করবে বাদ দিলে শুনে শুন ইয়া পরশুদিন আর বিয়া আর নেই আছে যে মাটাম জামা বেগুলো যাবেন গো। আরে বাবরে ফসুদিন আর বিয়া তুই আর ইজ্ঞে মাত্র বাতিজা তোর বাপ যেহেতু আর ছোট ভাই আসিল তোর বাপ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিছে চলে গেছে অন্তত পক্ষে আমি তো আসিলাম মানে নিজে তো সাইবেল লাগেছে আমার তো একটা বার জানানো দরকার আসলো একটা বারের জন্য জানানো প্রয়োজন মনে করস নাই তোর বউ চুলের মুদা ঠিক আছে কিনা লম্বা চূড়া আছে কিনা চেহারার ফেস কাটিং ঠিক আছে কিনা কাম কাজ করতে পারবো কিনা এই জিনিসগুলো সাইবেল লয়ে যত হিসাবের দরকার আসলে আসিল না কইছস না আরে কইছস না একটা বারের জন্য কষ্ট হয় কারণ আমি বিয়ে যাইতাম না ওরে কাকা আজ 2 বছর জন্য আপনাকে বেগুলো না কই না আরে আল্লাহকে মানিয়ে চান মান্যা সান খালি কইলে তো হইতো না আর কত লোক তুই মান্যা সান কইলেও হয়তো ঠিক আছে তুই আরো কষ্ট এটা লাই দোষ ধরি কিন্তু তুই যদি আরে সাবেল্লা যাবেল্লা করি তারপর আই যাইতাম না কিনলে যাইতাম না কারণটা হলো তোর বাপ আমার ছোট ভাই আসলো আই যাইছিন দিয়ে ছোট ভাইরে বিয়ে করা নাইছি তোর বাপ মারা যাবার হরে ঘরের লগে ক্যাসেটে কাছে দিয়েছে ক্যাসেট কি বুঝছেন তোর মারে আর কথা বুঝেছ তো অঙ্কা সকালে বিকালে কারণে অকারণে তোর কাছে ইয়ামার লগে একবার লাগে আর লগে একবার লাগে আর একবার ঠোঁড়া তোর কাছে ইয়ামার একবার ঠোঁড়া বাবুরে এত কাহিনীর আর দরকার নেই তুই চাইছিন তোর মতো হাঙ্গা করিয়া লাগো এখানে আর বিন্দু মাত্র অভিযোগ নাই এই কারণে তো আন্নার কইনু আর তো আবার দিবের দায়িত্ব আন্নার আবার দিছি আর যাইলে যাই ন যাইলে নাই ওই তো হিকে দিছে তো তোর আম্মা কোন রকম তো জইয়ের একখানা কবের হরে বিয়ে তাইক নাই এটা হের ব্যাপার শালার বোধ